মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। টানা বৃষ্টিতে জল থই থই হরিহার পাড়ায়। বাজার এলাকায় জল ঢুকেছে বেশ কয়েকটি বাড়িতে। বৃষ্টির নোংরা জল ঢুকেছে ঘরেও। হাঁটু জল পেরিয়ে যেতে হচ্ছে পরিবারের সদস্যদের। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট। আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। টানা বৃষ্টিতে জলমগ্ন বাড়ি, ঘর থেকে দোকান। বাড়িতে হাঁটু সমান জল জমেছে, জল ঢুকেছে ঘরেও। এমনই ছবি হরিহরপাড়া বাজার এলাকায়। শনিবার থেকে নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি। এক টানা চলছে বৃষ্টি, কখনো আস্তে কখনো আবার মাঝারি বৃষ্টি চলছে। এরই মাঝে বৃষ্টির জমা জলে জলমগ্ন হরিহরপাড়া বাজার এলাকায় বেশ কিছু বাড়ি। আমাদের এই সমস্যাটা অন্ততপক্ষে 5 থেকে 7 বছরের সমস্যা। আমরা এই সমস্যার জন্য মেম্বার, প্রধান সবারই কাছে আমরা দ্বারস্থ হয়েছি, কিন্তু কেউই আমাদের এটা গুরুত্ব দেয়নি। ভিডিও এসে আমাদের এটা দেখেও গেছে, তবু এটার কোনো কাজ বা কোনো কিছু গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের এই অবস্থা আমরা অনেক জায়গাতে গেছি, কোনো জায়গাতে কোনো ফল পাইনি। আমাদের এই যে জল, গোটা ঘরে বাড়িতে জল, আমাদের থাকার ঘরে জল, আমরা সব শুনতে পুরো জলের মধ্যে আমরা ডুবে যাচ্ছি। কিন্তু আমাদের হাইড্রেনটা পুরো বন্ধ, নোংরা, কোনো পরিষ্কার করার কোনো কিছুই করে না। আর এই আমার এক্সাম আর কিছুদিন পর থেকে কলেজের সেকেন্ড ইয়ারে, তো ঘরে জল ঢুকে যাওয়াতে ঠিক মতো পড়তে পারছি না, খাওয়া দাওয়ার মতন কোনো টাইম নেই। এখন তো এক্সামের জন্য সবসময় পড়তে হয়, কিন্তু যা অবস্থা এখন পড়াশোনার মতন কোনো সিচুয়েশনই নেই, পড়তে পারছি না। এই সমস্যা প্রায় 3 দিন ধরে। এর আগের বারও এরকম হয়েছে, তার আগের বারও এরকম হয়েছিল। হাইড্রেনটার কোনো ব্যবস্থা করুক, যাতে জলটা বাড়িতে জমে না থাকে, জলটা যাতে নির্দিষ্ট মাধ্যমে বেরিয়ে যায়। হাইড্রেন বন্ধ থাকায় বৃষ্টির জমা জল ঢুকেছে ঘরের মধ্যেও। জমা জলের মধ্যেই থাকতে হচ্ছে বাসিন্দাদের। শুধু যে এবার এমনটা হলো তা নয়, গত কয়েক বছর ধরেই এমনই ছবি এখানকার। বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। আজ বিগত 5-7 বছর থেকে আমরা ওই একই জিনিসে ভুগছি। আমাদের ড্রেন বন্ধ হয়ে গিয়েছে। আমাদের এই ড্রেনটা মোটামুটি নিঃসরণ ছিল, কিন্তু ওখানে ওই চন্দন ঘোষের বউ ওখানে দোকান করেছে, করে ড্রেনটাকে বন্ধ করে রেখেছে। ওদেরকে বলতে গেলে ও এসে আমাদের সাথে ঝামেলা করে, আর কোনো রকমের জল গড়ছে না। একদম পুরো বাড়ি ভেসে গিয়েছে, মাল ভেসে গিয়েছে। নিজেদের পাম্প চালিয়ে বাড়িতে জমা জল বের করছেন এলাকার বাসিন্দারা, যদিও তাতেও কাজের কাজ হচ্ছে না। বৃষ্টি হলেই ঘরে ঢুকছে জল। গতবার এরকম বর্ষা হয়েছিল, জল এসেছে, আমরা বিডিওর কাছে গেছিলাম, উনি এসে দেখে গেছেন বাড়িতে। তারপর প্রধান, উপপ্রধান সবাই এসেছিলেন। জল ঘরে জল উঠে যাচ্ছে বৃষ্টি আসলেই। এখানে হাইড্রেনটা তৈরি করার কথা, হাইড্রেনটা তৈরি করছে না। আমরা বাস করার জায়গা নেই আমাদের। যদিও হরিহরপাড়া পঞ্চায়েত প্রধানের দাবি, প্রাথমিকভাবে জল বের করতে পাম্পের ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। আমি ওখানে বলেছি, মেম্বার ছিল ওখানে, মেম্বারের মাধ্যমে বলা হয়েছে ওখানে পাম্পে যা খরচ হবে ওখানে পঞ্চায়েত থেকে করবে। এটা ভুল কথা বলা হয়েছে, ওরা নিজেরাই খরচ করছে। আমি তো পারমিশন দিয়েছিলাম যে মেম্বারের মাধ্যমে পাম্প দিয়ে জল বের করে দেওয়া হোক, সেখান থেকে আমরা পঞ্চায়েত থেকে আমরা যা খরচ করছে সেটা দেওয়া বলা হয়েছে। এখন দেখার কবে হুঁশ ফেরে প্রশাসনের, কবে জল যন্ত্রণা থেকে মুক্তি মেলে এলাকার বাসিন্দাদের। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।